হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। আজকে আমি তৈরি করব চালের পাঁপড়, 3টে কালার ও 3টে ফ্লেভার দিয়ে। খুবই মুচমুচে এবং খেতে খুব ভালো হয় এই চালের পাঁপড়। 3টে কালারের তৈরি করার জন্য আমি এখানে 3টে বাটি নিয়েছি এবং 3টে বাটিতে সম পরিমাণে করে চালের গুঁড়ো নিয়ে নেব। দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ। একটাতে দিয়ে দিয়েছি কালো জিরে, একটাতে আজওয়াইন ও আরেকটাতে মোটা জিরে। কালারের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ফুড কালার। এখন দিয়ে দিচ্ছি সবগুলোতে চিলি ফ্লেক্স। কালারের জন্য এখানে আমি লাল শাক সিদ্ধ করে জল নিয়ে নিয়েছি। এখন মিশিয়ে নেব একটা বাটিতে। পাতলা একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। হয়ে গেছে, এখন আরেকটা তৈরি করে নেব। দুটো কালার তৈরি হয়ে গেছে এবং আরেকটা তৈরি করে নেব। এটাতে কোনো কালার দিইনি, এটা সাদাই রেখে দেব। তিনটে কালার তৈরি হয়ে গেছে, এখন পাঁপড় তৈরি করে নেব। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি বয়েল হতে এবং এদিকে আমি দুটো প্লেট নিয়েছি। প্লেট দুটোতে তেল মাখিয়ে নেব। ভালো করে প্লেটে তেল মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ ব্যাটার এবং ফুটন্ত জলের পাত্রের উপর বসিয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে নেব। দেখুন পাঁপড় উঠে যাচ্ছে। তুলে নেব পাঁপড়। এখন এইভাবে আবার প্লেটে ব্যাটার দিয়ে ফুটন্ত জলের পাত্রের উপর বসিয়ে দেব ও ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে নেব ও পাঁপড় নামিয়ে নেব। এখন আরেকটা কালারের ব্যাটার দিয়ে দেব। এইভাবে আমি সব পাঁপড় তৈরি করে নেব। সব পাঁপড় তৈরি হয়ে গেছে। এখন আমি রোদ্রে শুকিয়ে নেব। 2 দিন রোদ্রে দিয়ে আমি সব পাঁপড় শুকিয়ে নিয়েছি। সব পাঁপড় শুকিয়ে গেছে, এখন ভেজে নেব। পাঁপড় ভাজার জন্য আমি এখানে নিয়েছি রিফাইন্ড অয়েল। এখন পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন ভাজার পর খুব সুন্দর হয়েছে পাঁপড়। এইভাবে আমি সবগুলো পাঁপড় ভেজে নেব। দেখুন কালারফুল পাঁপড়, দেখতে কি সুন্দর লাগছে।
খুবই মুচমুচে।